আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলব। এবার একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশকে সমঝোতার পথে হাঁটবে? ভারতের ভেতরে বিকল্প ভেন্যুতে খেলবে আসন্ন বিশ্বকাপ? এই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া মুশকিল। তবে নতুন খবর সামনে এসেছে। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদলের প্রস্তাব আসতে পারে, তবে সে ভেন্যু হবে ভারতের ভেতরেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার আবেদন জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সেই অনুরোধ মেনে নেয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, আইসিসি শ্রীলঙ্কার পরিবর্তে ভারতের ভেতরেই বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে। বর্তমান সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া 10ম টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই ভারতের মাটিতে হওয়ার কথা। এর মধ্যে প্রথম 3টি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইতে নির্ধারিত হয়েছে। তবে বিসিবি ভারতের ভেতরে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে 2 দফায় আইসিসিকে চিঠি পাঠিয়েছে, সেই সঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। আইসিসির পক্ষ থেকে বলা হচ্ছে, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে অত্যন্ত জটিল। সেই বাস্তবতা মাথায় রেখেই আইসিসি বিকল্প সমাধান হিসেবে ভারতের ভেতরেই অন্য ভেন্যু খুঁজছে। ভারতীয় ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজ এবং এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, আইসিসি ও বিশ্বকাপের সহ আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ইতিমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। এসব রাজ্যের ক্রিকেট সংস্থাকে প্রস্তুত থাকার বার্তাও দেয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি। এদিকে গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিকল্প ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আজ সোমবারই বাংলাদেশকে এই বিষয়ে আইসিসির অবস্থান জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে আইসিসির সম্ভাব্য যুক্তির কথাও তুলে ধরা হয়েছে। রবিবার গুজরাটে ভারত নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি চাইলেই এই উদাহরণ দেখিয়ে বলতে পারে, নিরাপত্তা পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ হলে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় বাংলাদেশি আম্পায়ার অংশ নিতেন না। সেই যুক্তিতে বাংলাদেশকে ভারতের ভেতরেই ম্যাচ খেলার পরামর্শ দিতে পারে সংস্থাটি। বিসিবির নিরাপত্তা উদ্বেগের সূত্রপাত মূলত গত 3রা জানুয়ারি। উগ্রপন্থীদের হুমকির মুখে পড়ার পর মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবির প্রশ্ন তোলে, যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই স্পষ্ট করে দিয়েছেন, ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তন মানেই ভারতেই খেলা। গত শনিবার সিলেটে তিনি বলেন, ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা এই বিষয়ে একা সিদ্ধান্ত নিচ্ছি না, সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। যেখানে আমরা আগে দাঁড়িয়েছিলাম এখনও সেখানেই আছি। সব মিলিয়ে আইসিসি যদি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু প্রস্তাব করে, তা বিসিবি গ্রহণ কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।